খালুজান, প্রত্যেক ঈদে আপনি বাটি করে পায়েস নিয়ে কই যান? সেটা তুমি বুঝবে না। প্রতি ঈদে একই রকম পাঞ্জাবি কিনো, তাও আবার দুইটা। এই পাঞ্জাবি নিয়ে কোথায় যাও? নামাজের সময় হয়ে গেছে। একটা সময় ছিল ঈদের দিন সকালে পায়েস মুখে দিয়ে বাবার হাত ধরে নামাজ পড়তে যেতাম। আমি যাচ্ছি আমার ছেলের সাথে ঈদের পায়েস খেতে। আজকে তো একদম রাইট টাইমে চলে আসছি। কতদিন পর তোর সঙ্গে দেখা বাবা। এভাবে একটা মানুষের দরজা নক করে, এটা তোমার রুম না তো, দিস ইজ মাই রুম। সমস্যা কি? এই দাঁড়াও, বুয়া বললো তুমি নাকি সারাদিন কিছুই খাওনি, ঘর বন্ধ করেছিলে। সমস্যাটা কি তোমার? হ্যাঁ, চলো একসাথে খাবো, ডিনার করবো, চলো। আমি খাবো না, আমার ইচ্ছা নাই। ইচ্ছা নেই মানে কি হয়েছে বলো? কি হয়েছে আমাকে খুলে বলো বাবা। এভরিথিং ইজ অলরাইট। এত বড় হয়েছি, এত বছরে তো আসো না একবার খোঁজ নিতে আমারে, আমি ঠিক আছে কি না। না, এত রাতে আসছো কি? আকিব, 3:30টার সময় তুমি আসছো আমার রুমে। বুয়া, 3:30টার সময় আপু আসছে আমার রুমে ডিনার কর। তুমি আমার একটা কাজ করে দিতে পারবি বাবা? কয়েকটা দিন থেকে না চোখ দিয়ে খুব পানি পড়ছে। আজকে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? আমার তো গ্রুপ মিটিং আছে, মনে হয় লেট হবে। সুজনকে নিয়ে যাও। সুজনকে নিয়ে গেলে আমি তোকে বলবো কেন? আমি তোকেই বলতে পারি। ও রাগ করছো কেন? ছোটবেলায় তুই যখন কোনো কিছু চাইতি, আমি কি বলতাম যে তোর মা তোকে কিনে দেবেন? আর তুই এখন আমার একটা কাজে আমার সঙ্গে যেতে পারবি না? ইচ্ছে করে করছি না বাবা। তখনকার সময় আর এখনকার সময় তো এক না। আমি ফাইলটা সাবমিট করি এবার, তারপর ছুটি নিচ্ছি, টানা আড্ডা দিব। গুড মর্নিং মাই সান। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? নাস্তা করে যাও। অনেকদিন একসাথে নাস্তা করি না। সেটা মনে হয় তোমার ব্যস্ততার কারণে। তখন তুমি বিজি ছিলে, আমি বিজি। বাবার সাথে কি ওভাবে কথা বলে? হ্যাঁ বাবা, তুমি এখানে তোমাদের সাথে ব্রেকফাস্ট করতে আসলাম। আমার বাসায় তো খিদে নেই। ওটা না থাকলেও খেতে হবে, না হলে কিন্তু আমিও না খেয়ে থাকবো। ওকে, কার সাথে কথা বলছো? কথা বলতেছি তো ঐশীর সাথে। রাইট। ঐশী কোথায়? জানিস সুজন, একটা সময় আমি খুব ব্যস্ত, কাজে ব্যস্ত। তখন টিফিন আমার চারপাশ দিয়ে ঘুরবি, আর এইটা চাইতো ওইটা চাইতো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম তার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আজকে দেখ, আমার ছেলে এত ব্যস্ত যে দুজনে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবো, সেই সময়টাও হয় না। কি ব্যাপার, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? লক করতে আমার রুমের দরজা আমি লক করেছি। এত রাতে তুমি কোথায় যেতে চাও? আমার যেখানে খুশি আমি সেখানে যাব। না, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো না। তুমি যে পথে হাঁটছো সেটা ভুল পথ। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, তোমাকে সময় দেবো বাবা। কে বলছে আমাকে সময় দিতে বাবা? আকিব, তুমি না না, এই মেয়ে 27 বছর ধরে তার ছেলের খোঁজ খবর রাখে না। ডোন্ট টাচ মি মিস্টার রফিকুজ্জামান। 27 বছরে তুমি আমার খোঁজ নাও নাই। কোথায় যাবা তুমি? বাইরে। কেন যাবো? স্টাফ শেষ। তুমি যাবা না। আমি বলছি তুমি যাবা না বাইরে। কেয়ার দেখাতে আসতো না? কোথায় ছিল তোমার কেয়ার? 3টা দিন ওয়েট করো, বাবা আসুক, আমি বাবাকে রিচ করতে পারতেছি। ওয়েট করছো? করো নাই। কি অদ্ভুত, স্টাফ নেই তখন তুমি আসো। আমি অনেকদিন আপুর করে ঘুমাই না। সারাদিন অফিস করার পর আমি যখন বাসায় ফিরে আসতাম রাতে, তখন তোমার মা ঘুমাতো, কিন্তু তুমি ঘুমাতে না। তখন সারা রাত আমি তোমাকে পাহারা দিয়ে রাখতাম। তারপর থেকে যতদিন না তুমি বড় হয়েছো, আমি একটা রাতের জন্য ঘুমাইনি। সারা রাত তোমাকে পাহারা দিতাম। কেন জানো? আমার ছেলের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। সারাদিন কাজ করার পর ফিরে এসে আবার সারা রাত তোমার জন্য আমি জেগে থাকতাম। এখন তুমি বড় হয়েছো, এখন তুমি যদি তোমার নিজের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমার বাবা তোমার জন্য সারা রাত জেগে থাকার যে কষ্ট, সেই কষ্টটা বিফল হয়ে যাবে না? সরি। ফ্রেশ হয়ে নাও, দুজন একসাথে নাস্তা করি। আজকের পর লম্বা একটা ছুটি। তুমি বাবা সাবধানে যাস বাবা। আসি বাবা। আকিব, পালানোর পথ খুঁজছো নাকি? ছাদ থেকে লাফ দেবে? বাবা ফোনটা দাও না প্লিজ, সাফোকেটিং লাগছে, একটু হেঁটে আসি আমি। বাবা ঘুমাও না? না রে বাবা, তোর জন্য অপেক্ষা করছিলাম। এত দেরি করলি কেন বাবা? বাবা ঐশীর কিন্তু বিয়ে হয়ে গেছে।
আমি বুঝতে পারিনি আমার ব্যস্ততার কারণে তোর জীবনটা এরকম নষ্ট হয়েছে। আমি এখন বুঝতে পারছি প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানকে একটু সময় দেওয়া উচিত। মাফ করে দিছি বাবা। বাবা ক্যান ইউ প্লিজ হাগ মি বাবা। আমি অনেক পছন্দ করতাম তোর গান। সিরিয়াসলি তুই কি আজকে আমাকে একটা গান শোনাতে পারবি? তোকে ছাড়া কোনো ঈদেই আমি সেমাই খেতে পারি না। আমার মনে আছে বাবা, আমরা ঈদে একই রকম পাঞ্জাবি পরতাম। পাঞ্জাবিটা পরবা না বাবা?